ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ সংক্রান্ত দু তিনটে বিশেষ আপডেট পেয়েছি বিশ্বস্ত কিছু মানুষজনের কাছ থেকে, সেটাই আজকে শেয়ার করব। প্রথমত হচ্ছে যে কাউন্সেলিংটা হতে হতে থমকে যাওয়ার কারণ কি? নিয়োগ তো হবে, তাহলে কাউন্সেলিংটা থমকে যাওয়ার কারণটা কি? স্কুল লিস্ট চেয়ে পাঠালো, ভ্যাকান্সি লিস্ট আবার রেকটিফাই করালো, তারপরেও কেন 11-12 কাউন্সেলিং আটকে আছে? স্কুল সার্ভিস কমিশনের সমস্যাটা কোথায়? আর একটা যেটা আমি এর আগেও আলোচনা করেছি, আপনারা অনেকেই বলেছেন, সেটা অনেকে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, 90 দিন হয়ে গেছে, তাদের নিয়ে উদাসীন কেন স্কুল সার্ভিস কমিশন? অন্তত একটা নোটিশ দিয়ে জানাচ্ছে না কেন? কি হবে? তাদের কি আদৌ সমস্যা হবে, না বিষয়টা মিটে যাবে? এই বিষয়গুলো বিশেষ করে কিন্তু আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। স্কুল সার্ভিস কমিশনেরই এক কর্তার সাথে যোগাযোগ করে কিছু তথ্য উঠে এসেছে, আমারই পরিচিত কিছু জনের মারফত সে তথ্যগুলো সামনে এসেছে। প্রথমে যে এসএলএসটির যে নিয়োগের একাদশ দ্বাদশের তো কাউন্সেলিংটা তো করাতে পারতো, সেই যে বন্ধ হলো কয়েকটি সাবজেক্টের হয়ে 3-4টি সাবজেক্ট, আর কোনো খবর নেই কেন? ভ্যাকান্সিগুলো কি তাহলে স্কুল সার্ভিস কমিশন পায়নি, না কি করেছে? আসলে স্কুল সার্ভিস কমিশনের কাছে আপডেট ভ্যাকান্সি যায়নি, অথচ স্কুলগুলো কিন্তু আপডেট পাঠিয়েছে। তাহলে মাঝখানে কোথায় আটকে থাকলো? এটা একটা বড় প্রশ্ন। যেটা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন তো আর নিজে ভ্যাকান্সি চায় না। স্কুল সার্ভিস কমিশন হচ্ছে, আমি আগেও বলেছি, এটা হচ্ছে একটা নিয়োগকারী সংস্থা। আপনারা জানেন, পরীক্ষা নেবে, সিলেবাস ঠিক করবে, পরীক্ষা নিয়ে রেকমেন্ড করে আপনাকে স্কুল শিক্ষা দপ্তরের হাতে হস্তান্তর করবে যে এই প্রার্থী অমুক স্কুলে পাঠানো যেতে পারে। এবার কোন স্কুলে পাঠাবো সেই ভ্যাকান্সিটা কে দেবে? স্কুল দপ্তর আমাকে এসএসসিকে দেবে যে আমার এই 5,000 ভ্যাকান্সি আছে, বাংলায় এই 500টা আছে, ইতিহাসে 30টা আছে, তারা বলে দেবে, সে অনুযায়ী নিয়োগ হবে। অর্থাৎ এই ভ্যাকান্সি লিস্টটা স্কুলের কাছে চেয়ে পাঠিয়েছিল ভায়া ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। সেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রথমে যে এসএসসি যে কাউন্সিলিং হয়েছিল, সেখানে জানেন বিস্তর গরমিল এসছে, বহু সমস্যা হচ্ছে। আমার যে স্কুলে আমি কর্মরত আছি সেই স্কুলে একজন পল সায়েন্সের ক্যান্ডিডেট এসেছিলেন, অথচ আমার স্কুলে সেই ভ্যাকান্সি নেই, সে কথাও আপনাদেরকে আমি জানিয়েছিলাম। ফলে আবার একবার পোস্টগুলোকে ভেরিফাই করার তদবির শুরু করেছিল। সেই লিস্টে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু দেয়নি শিক্ষা দপ্তরের আগের সরকারের আমলেই। ভোট টোট এসছে, বিভিন্ন কিছুর কারণে তারা কিন্তু জাস্ট চেপে গেছে। কাউন্সিলিং হোক না হোক, লিস্টটা তো স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকলে স্কুল সার্ভিস কমিশন কিছু তো করলেও করতে পারতো। স্কুল সার্ভিস কমিশন বলছে আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো আপডেট ভ্যাকান্সি নেই। অর্থাৎ পুরনো ভ্যাকান্সিতে তো কাউন্সিলিং করা যাবে না, করলে ঝামেলা হবে। নতুন যে ভ্যাকান্সিগুলো ঝাড়াই বাছাই করে নিয়ে আসা হয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে সেই ভ্যাকান্সি দেয়নি। এবার স্কুল সার্ভিস কমিশন তাও চিঠি করেছিল মধ্যশিক্ষা পর্ষদে। পর্ষদ বলছে আমরা অভিভাবকহীন। আপনারা জানেন পর্ষদ সভাপতি নেই, বিভিন্ন তাদের যে অন্যান্য ডেপুটি আছে অনেকেই পদত্যাগ করেছেন বা ইনভ্যালিড হয়ে গেছে। তারা বলছে আমরা প্রথমত কাকে অ্যাড্রেস করে কি করব সেটাই বুঝতে পারছি না। ফলে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষা দপ্তর থেকে যে উত্তর পেয়েছে পর্ষদ থেকে, যে আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না, আমাদের গার্ডিয়ান বা অভিভাবক নেই। আপনারা জানেন তার মাথায় অভিভাবক নেই। নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, হয়তো আগামীকালের মধ্যেই দপ্তর বন্টন হয়ে যাবে। 5 তারিখে সম্ভবত কিন্তু একটা এই বিষয়ে বড় আপডেট আসতে পারে। মিটিং সচিবদের সাথে আছে, সেই মিটিংয়ের পর জানা যাবে কোন নির্দেশ আসে। ফলে কাউন্সেলিং না হওয়ার অনেকগুলো কারণের সাথে এটাও একটি কারণ। এবার শুধু এই কারণেই কাউন্সেলিং হচ্ছে না সেটাও আমি বলতে পারছি না। আপনারা তখন প্রশ্ন করবেন স্যার অন্যান্য প্রক্রিয়াগুলো তাহলে বন্ধ রয়েছে কেন? সেটা নিয়ে অনেকবার বলেছি, কিন্তু কাউন্সেলিং আগের থেকে বন্ধ হয়ে যাওয়ার অনেক কারণের মধ্যে এটাও একটা কিন্তু কারণ রয়েছে। এছাড়া প্রথমেই যেটা বললাম, অনেকে তো রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, 90 দিন হয়ে গেছে, তাহলে তাদের কি হবে? এখানেও এসএসসির কর্তা যেটা জানাচ্ছেন যে আপনি যে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন সেইখান থেকে ডেট গুনে কোনো প্রয়োজন নেই, গোনার সেটা কোনো সমস্যার কারণই নয়। এটাও কিন্তু ভ্যালিড পয়েন্ট। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা দিন থাকবে, 15 ডেজ হোক, 30 ডেজ হোক বা 90 ডেজ হোক, সেই দিনের মধ্যে আপনাকে স্কুলে যোগদান করতেই হবে। সেই ডেটটাই গুরুত্বপূর্ণ।
এখানে প্রাথমিকভাবে এই রেকমেন্ডেশন লেটারের যে 3 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে বলে আমি ইনভ্যালিড হয়ে যাব, এমন কোনো ব্যাপার নেই বলেই তিনি জানিয়েছেন। ফলে যেহেতু এসএসসির একজন কর্তা জানাচ্ছেন, এটাও কিন্তু একটা যুক্তিযুক্ত বিষয়। অর্থাৎ আপনারা যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, তারা এটুকু আশ্বস্ত হতে পারেন যে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন সেইখানে কিন্তু লেখা থাকবে, একটা দিন উল্লেখ থাকবে। আমাদেরটা ছিল যে 90 ডেজ, 30 ডেজ, 15 ডেজ, একটা 7 ডেজও থাকতে পারে, জানি না কেমন দেবে আপনাদের। সেই দিনগুলোর মধ্যে আপনাকে কিন্তু যোগদান করতে হবে। এবার এখানে একটি প্রশ্ন উঠতে পারে, তাহলে আমার রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটি কি আনলিমিটেড নাকি? না, সেটাও নয়। প্যানেলের যেমন একটা এক্সপায়ারি ডেট আছে, প্যানেলের যতদিন এক্সপায়ারি না হচ্ছে, এবার আপনাকে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় ততদিনও আপনি আপনার কিছু করার নেই, আপনাকে এখন ওয়েট করতে হবে। অর্থাৎ আপনাদের এই দুশ্চিন্তারও কোনো কারণ নেই। এটাই কিন্তু এসএসসির থেকে যা জানা যাচ্ছে মোটামুটিভাবে লোক মারফত। সরাসরি এসএসসি অফিসে যে আমি মিটিং করে তথ্যগুলো নিয়ে এসেছি সেটা আমি কোনোদিন বলিনি, আজও বলছি না। আমার একদম বিশেষ বিশ্বস্ত কোনো সূত্র রয়েছে সেটাও নয়। বিভিন্ন যে দাবি দাওয়া নিয়ে যারা যাচ্ছে তাদের কাছ থেকে আলোচনাতেই কিন্তু এই তথ্যগুলো এসএসসি থেকে পাওয়া গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফলে 5 তারিখের পরে কিন্তু আপডেট আসবে এবং নিয়োগটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেভাবে হচ্ছে সেভাবেই নিয়োগটা হবে। আশা করছি 31শে অগাস্টের আগেই একাদশ দ্বাদশের নিয়োগটা সম্পূর্ণ হবে। আর সরকার যদি সেইভাবে সদিচ্ছা স্কুল সার্ভিস কমিশন দেখায়, নবম দশমও অসম্ভব নয়, একটু কষ্টকর, কিন্তু আমি মনে করি না যে ইম্পসিবল। তবে সরকারের কাছে রাস্তা খোলা আছে, এসএসসির কাছে রাস্তা খোলা আছে, বিশেষ করে কোর্টের কাছে যাওয়া, আরেকটু সময় বাড়িয়ে নেওয়া। আপনারা যারা নবম দশমের আছেন তারা আবার নতুন করে প্রস্তুতি শুরু করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার ভুল ত্রুটি, আপনাদের জিজ্ঞাসা বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।